বারুইপুরে নাবালককে নৃশংস খুনের ঘটনায় ৫ জন আটক হয়েছে। ফুটবল খেলায় ঝামেলাকে কেন্দ্র করে নাবালককে কুপিয়ে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ। একেবারে পরিকল্পনা মাফিক এই খুন বলে দাবি করা হয়েছে নিহত নাবালকের পরিবারের তরফে। এই নিহত নাবালকের পরিবার আজ এসপি অফিসে হাজির হয়েছে। বারুইপুর এসপি অফিসে কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সেই এসপি অফিসে নিহত নাবালিকার পরিবারের সদস্যরা রয়েছেন, পাশাপাশি রয়েছেন পুলিশ আধিকারিকরা। তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলবেন, পুলিশের সঙ্গে কথা বলে তদন্তের অগ্রগতি জানবেন এবং নিহত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন। নিহত নাবালিকার মা এবং পরিবার একেবারে চরম শাস্তির দাবিতে তারা সরব হয়েছেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রকৃত বিচার হবে। ঘটনার পর থেকে লাগাতার তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বস্ত করেছেন দোষীরা কেউ ছাড় পাবে না, একেবারে কড়া বার্তা দিয়েছেন। এই মুহূর্তে বারুইপুর এসপি অফিসে তিনি কথা বলছেন পরিবারের সঙ্গে। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, আর কি জানা যাচ্ছে? একেবারে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমন এক হচ্ছে কথা বলছেন পরিবারের সঙ্গে, এবং এই বিষয় একটা উঠে আসছে সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে একটা কিন্তু যে প্রথম দিকে যে রিয়াক্ট করতে কি সময় নিয়েছিল পুলিশ, কারণ বিভিন্ন সূত্র থেকে এমনকি পরিবার থেকে শুরু করে এলাকার বাসিন্দারা কিন্তু পুলিশের একটা গাফিলতির বিষয় সামনে আসছে এবং সেই বিষয়টাও কিন্তু একবারে তদন্ত হচ্ছে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজিপি তিনিও জানিয়েছেন সেই বিষয়ে দেখা হচ্ছে। কারণ ঘটনাটা ঘটলো কবে? ঘটনাটা ঘটলো হচ্ছে শনিবার দিনকে নাবালিকা হচ্ছে নিখোঁজ হলো। তার পরবর্তীকালে ভোর রাত থেকে হচ্ছে যে বিষয়টা স্থানীয়রা বলছেন, তারা হচ্ছেন পুলিশকে জানায় পুলিশের যে ফাঁড়ি রয়েছে, অর্থাৎ যে জায়গায় নাবালিকা থাকে তার রাস্তা থেকে একেবারে 1 কিলোমিটারের মধ্যে হচ্ছে পুলিশের একটি ফাঁড়ি রয়েছে। সেই ফাঁড়িতে যখন গিয়ে জানায়, সেখান থেকে হচ্ছে ফাঁড়ির দুজন পুলিশ তাদের সঙ্গে থাকে। প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সে প্রথমেই প্রভাসের কথা কিন্তু একটা অসঙ্গতি উঠে আসে। প্রভাসের বাড়ির লোক জানায় যে প্রভাস বাড়িতে নেই। তারপর পুলিশ যখন ঘরের ভেতরে যায়, দেখে যে প্রভাস মণ্ডল ঘরেতে লুকিয়ে রয়েছে, যে কিছু তো একটা ঘটেছে। গোটা বিষয় তো প্রথম থেকে এই বিষয়টা সামনে আসছিল। এবং তারপরে কি হলো? তারপরে হচ্ছে প্রবাসে দেখিয়ে দেওয়া যে জায়গা, সেটা যে পুকুর থেকে সকাল 7:30টার সময় নাবালিকার দেহ উদ্ধার হলো। একজন 12 বছরের নাবালিকার দেহ উদ্ধার হচ্ছে, বস্তাবন্দি অবস্থায় তাকে ফেলা হয়েছিল বলে জানা যাচ্ছে। এবং এই ঘটনার পর কিন্তু জানা যায় যে প্রথমে হচ্ছে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো প্রভাসকে, এবং তার পাশাপাশি হচ্ছে প্রভাসের কাছ থেকে আনন্দ সর্দারের নাম উঠে আসে। এবং প্রভাস এবং আনন্দকে যখন স্থানীয়রা পাকড়াও করার পর ফাঁড়িতে নিয়ে যায়, তারপর সেই ফাঁড়িতে হামলা হয়, ফাঁড়িতে ভাঙচুর চলে। সেখান থেকে হচ্ছে আনন্দ সর্দার পালিয়ে যায়। এটা কটার সময়? এটা হচ্ছে সকাল 8টার পর। এবং তার পরবর্তীকালে সেখানেও কিন্তু তখনও পর্যন্ত অভিযোগ যেটা, যে বারুইপুর থানা যার দূরত্ব হচ্ছে ঘটনাস্থল থেকে মাত্র 9 কিলোমিটার এবং ফাঁড়ি থেকে দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, সেই জায়গায় বারুইপুর থানার কোনো পুলিশ সেখানে গিয়ে পৌঁছানো না। এবং এত বড় একটা ঘটনা ঘটলো। এবং এর পরবর্তীকালে সেই জায়গায় হচ্ছে দেহ রেখে রাস্তার মধ্যে অবরোধ করে স্থানীয়রা, নাবালিকার দেহ রেখে, এবং বিক্ষোভ শুরু হয়ে যায়, অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ কখন গিয়ে পৌঁছায়? স্থানীয় সূত্রে যে তথ্য, সেটা হচ্ছে সকাল 10:47 নাগাদ সেখানে পুলিশ গিয়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ ভোর রাত থেকে খোঁজার কাজ চলছে। সকাল 7:30টার সময় দেহ উদ্ধার হচ্ছে, 8টার সময় ফাঁড়ি ভাঙচুর হচ্ছে, 9টা থেকে রাস্তা অবরোধ হচ্ছে। এই রাস্তাটা হচ্ছে কোনো পাড়ার রাস্তা না, এই রাস্তাটা অত্যন্ত একটা ব্যস্ত রাস্তা, বিজি রোড, সেখান থেকে গাড়ি চলাচল করে। সেখান থেকে থানার দূরত্ব হচ্ছে, গাড়ি করে যদি যায়, জিপিএস লোকেশন বলে 40 কিলোমিটার গতি রেখে যদি গাড়ি যায়, তার সময় লাগার কথা 8 ঘন্টারও কম সময় লাগার কথা। সেখানে পুলিশে যেতে এত দেরি লাগলো কেন? এই রকম একাধিক বিষয়ও কিন্তু তদন্তের মধ্যে থাকছে, তেমনটি আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থপ্রতিম। এদিকে নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে আজ সকালে যান পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। যারা অ্যাকিউজ তাদেরকে ধরা হয়েছে, আমরা কাজে দেখিয়েছি। সুতরাং মুখে আমি তোমার পাশে আছি বললে তো হয় না। সুতরাং শুধু উনি নন, সারা গ্রাম আশ্বস্ত। কি বলছেন এই পুরো তদন্তে? বাবা সম্পূর্ণভাবে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার উপর আশ্বস্ত, পুরোপুরি ভরসা রেখেছেন। আমাকে বলতে হলো না, উনি নিজেই বললেন। এবং সারা গ্রাম ওনার উপর বিশ্বাস রাখছেন। আমরা পাশে দাঁড়াতে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে ওনার পাশে দাঁড়াতে এসেছি। যেরকম আগেও দাঁড়িয়েছি, এখনো দাঁড়াচ্ছি। আমার নিজের 12 বছরের একটা সন্তান আসে, আর যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে, তার 11 বছর বয়স। সে বন্ধুর জন্মদিনে যাচ্ছিল।
এইটা রাজনীতি করার আমি অন্তত মা হিসেবে আমি করতে পারবো না। কে কি করেছে সে তার বিচার ভগবান করবে। এই সরকারের কঠোর শাস্তি দেবে, কোনো চিন্তা করার নেই। আমরা এখন মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, এটুকু তারা স্যাটিসফাইড এবং তারা আগামী দিনে এই সরকারের ওপর পুরোপুরি ভরসা রাখছে। মুখ্য শাস্তি, সবাই এটাই দেখতে চায় পরিবর্তনের বাংলায়। আমরা অভয়া দেখতে চাই না, আমরা দেখতে চাই যারা যারা আছে তারা শাস্তি পাক। অলরেডি 3 জন অ্যারেস্ট হয়েছে, আরও একজন অ্যারেস্ট নিশ্চয়ই হবে। আজকে মুখ্যমন্ত্রী আসছেন, পুরোপুরি এক্সট্রিম শাস্তি হবে, এটুকু বলতে পারি। বারুইপুরে নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে আজ যান সাংসদ সায়নী ঘোষ, কিন্তু 3 দিন কেটে যাওয়ার পর কেন তিনি গেলেন? নিহতের পরিবার এবং প্রতিবেশীদের প্রশ্নের মুখে পড়লেন সায়নী ঘোষ। আমার প্রতি যদি তাদের কোনো অভিমান থাকে তাহলে তারা 100 বার আমাকে বলতে পারে। যেরকমভাবে 1 মিনিটের জন্য আটকাবে, ঠিক সেরকমভাবে আধ ঘন্টার জন্য ভেতরে ঢুকিয়ে কথাও বলবে। এটা আমাদের বিষয়, তাই তো? দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটা সামনে 4 জন আছে বলে যে 4 জনই আছে সেটা কিন্তু নয়, এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। এখানে যেটা দাবি সেটা হচ্ছে প্রথমত যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে, এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে এই র্যাকেটটাকে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা জনরোষ তৈরি হয়েছে, যেই জনরোষটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার মানুষ তারা এগিয়ে এসেছেন, তারা প্রতিবাদ করেছেন। কারণ যেই ছোট্ট বোনটির সাথে এই ঘটনাটা ঘটেছে, আমি তার ব্যাপারে যতটুকু শুনেছি সে এখানকার সবার খুব কাছের ছিল। এটা একটা ব্যক্তিগত লস, এটা একটা পরিবারের লস না, এই গোটা এলাকার, এইখানে প্রত্যেকটা মানুষের লস। কাজে এখানে একটা ইমোশন জড়িত, তাই সবাই রাস্তায় নেমেছিল। নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে আজ সকালে যান বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ এবং শিউলি সাহারা। এই জঘন্যতম ঘটনার চরম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভয় পায় মানুষ, এবং আমার বিশ্বাস সরকার সেটা করবে। ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আমি তো বললাম, পরিবার চাইছে, মানুষ চাইছে, আমরা চাইছি, এবং আমার বিশ্বাস সেটা হবে। আমরা নিন্দা জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে এই যে নির্মম হত্যাকাণ্ড যারা করেছে তাদের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। একটা অপরাজিতা বিল ছিল, সেই বিলটা যাতে পাশ হয় এবং যাতে নির্মম এই হত্যাকাণ্ডের দোষীদের সঠিক সাজা হয়। আমরা ধর্ষণকারীর মৃত্যুদণ্ড এবং ফাঁসির দাবি করি, এবং আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে আছি। আমরা দেখুন, অনেকে আমাদেরকে এখানে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন যাতে করে আমরা তাদেরকে পরিবারের পাশে থেকে তাদের যে অন্য সন্তানরা আছে তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের যে পরিবারটা, এই পরিবারকে আমরা পাশে থেকে লড়াইটা আমাদের লড়াই। লড়াইটা কিন্তু ওদের লড়াই নয়, লড়াইটা কিন্তু আমাদের লড়াই। আমরা শাস্তি চাই এবং আমরা এই পরিবারের পাশে আছি, জীবনটা ফিরিয়ে দিতে পারবো না। আর কখনো যাতে এইরকম ঘটনা না হয় তার জন্য আমরা সর্বদা যাতে সবাই সজাগ থাকি সমাজে, সেই আমরা আবেদন করব মানুষের কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।